চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে, একটু অন্যরকম। সেটা হচ্ছে, তোমরা তো নিশ্চয়ই দো পেঁয়াজা রেসিপির নাম শুনেইছো। তা দো পেঁয়াজা যদি হয় তাহলে দো রসুন কেন হবে না? না, রেসিপিটার নাম দো রসুন বলে নাম নয়। কেন হবে না? রসুনের একটা উগ্র স্মেল আছে বলে কি হবে না? নিশ্চয়ই হবে। সেই উগ্র স্মেলটাও কিন্তু থাকে না রান্নার পরে। দো পেঁয়াজায় যেমন পেঁয়াজটা একটু বেশি লাগে, তেমনি এই রসুন দিয়ে এই রান্নাটাতেও কিন্তু রসুনটা একটু বেশি লাগে। কিছু রসুন থেতো করে দেওয়া আর কিছু রসুন গোটা গোটা। আজকে ডিমের একটি রেসিপি করছি। সেই রেসিপিটা হচ্ছে, নামটা থাক পরেই বলি। হ্যাঁ, নামটা তোমরাও দিতে পারো নামটা, তা আমি রান্নাটা করেছি বলে আমি একটা নাম দিয়েছি। তাহলে আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজ দেখছো একটু বেশি রসুন দিয়ে ডিম। তাহলে আমি ভাবছি রসুন দিয়ে ডিমের নামটা কি দেবো, থাক তাহলে পরেই বলে যাবো। এবার তাহলে রান্নাঘরে যাওয়া যাক। ডিমটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। না, প্রেসার কুকারে বসিয়েছি ঠিকই, কিন্তু এতে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি বলে আমি আর অন্য পাত্র বার করিনি। এর মধ্যে আমি ডিমটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু ডিমের খোসাটা খুব ভালো ছাড়ানো যায়। আর এই যে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি, এই আলুটা দেব। ডিমটা আমি প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করবো না, মানে সিটি ওরকম দেবো না, এমনি চাপা দিয়ে রেখে দেবো। তো চলো সিদ্ধ হয়ে যাক, সমস্ত জোগাড় করে নিয়ে আমি তারপরে দেখাচ্ছি। আজকে ডিমের যে রেসিপিটা করছি তার জন্যে লাগছে এই 1 চামচ আদা বাটা নিয়েছি। রসুন একটু বেশি লাগছে, এটা নামটা আমি পরে বলছি ডিমের কি করছি। কিছু রসুন আমি থেতো করে নিয়েছি, আর কিছু রসুন আমি গোটা রেখেছি। কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে খুব অল্প করে পেঁয়াজ আর টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর কি মশলা লাগছে না লাগছে সেটা আমি পরে বলে দিচ্ছি। তাহলে এবার শুরু করি। সর্ষের তেলটা দিয়ে দিলাম, ততক্ষণ গরম হোক আর আমি টুকটাক কিছু জোগাড় করে নিই। আচ্ছা, এখানে এই ডিমগুলো মাখিয়ে রেখেছি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে। আমি খুব শর্টে দেখাবো, ভিডিওটা বেশি বড় করতে চাই না। ডিমের রান্না সবাই জানো। ডিমগুলো ভেজে নিই। ডিমটা ভাজার পরে আমি আলুগুলো ভেজে নিই। ডিমগুলো ভেজে নিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি। এবার সবার প্রথম গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আধখানা করে, সামান্য একটু গোটা জিরে, এবারে দিয়ে দিচ্ছি রসুন। গোটা রসুনগুলো দিয়ে দিলাম। গোটা রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব থেতো করে রাখা রসুনগুলো। একটু বেশি পরিমাণ রসুন, এই জন্যে রেসিপিটার নাম হচ্ছে ডিমের রসুন কষা। এই রসুনটা একটু ভাজা হলে আমি যে পেঁয়াজ টমেটোটা বেটে রেখেছি সেইটা দিয়ে দেব। তার আগে আদাটা দিয়ে দিলাম। আদা কিন্তু খুব অল্প। এবারে এই পেঁয়াজ টমেটো বাটা দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি, খুব সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
হলুদ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। তেজপাতা দিতে ভুলে গেছি, তেজপাতাটা দিয়ে দিলাম। তেলটা কিছুটা ছেড়ে এসেছে, আরো কিছুটা ছেড়ে যাক, তারপরে আমি আবার একটুখানি জল দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আরো একটু ভালো করে কষানো হবে। কষানো যত ভালো হবে এই ডিমের রসুন কষার টেস্টটা তত সুন্দর আসবে। আর এই রসুনগুলো গোটা গোটা মেখে খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিলাম আলুগুলো, সাথে ডিমগুলো। সামান্য জল দিচ্ছি। এটা একেবারে প্রায় হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি তোমাদের আবার দেখাচ্ছি। এই ডিমের রসুন কষা কিন্তু তোমরা অতি অবশ্যই একবার তৈরি করে দেখবে, কত সুন্দর টেস্ট। আর পেঁয়াজ কিন্তু একদম অল্প দিয়েছি আমি, কাটা বাটা সেগুলো আর আমি দেখিয়ে ভিডিওটা আমি লম্বা করতে চাইনি, তো সেই কারণে আমি কোনো পরিমাণ দেখাইনি। কিন্তু আমি বলে দিচ্ছি এই 4টে ডিম আর 6টা আলুর জন্য আমি একটা মাঝারি সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, আর রসুন তো তোমাদের দেখিয়েছি। এই ডিমের রসুন কষা এটা কিন্তু শুকনো ভাত দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে যেরকম ভালো লাগবে, তেমনি রুটি দিয়েও ভালো লাগবে, লুচি পরোটা দিয়েও ভালো লাগবে। তাহলে খুব তাড়াতাড়ি একবার বানিয়ে ফেলো ডিমের রসুন কষা। আজ তাহলে এই রান্নাটাই থাকলো। পরের দিন আবার তোমাদের দেখাবার জন্য কী রেসিপি আনবো সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।